السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله سبحانه وتعالى في القرآن المجيد واعتصموا بحبل الله جميعا وتفرقوا رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকের আমাদের এই সুন্দর একটা দিন জুমার দিনে আমাদেরকে এখানে এনে উপস্থিত করেছেন, আমাদেরকে সে তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি বিশেষত আমি যখনই কোনো আলোচনা করি বা যখনই ধরেন জুমার খুতবা বা যে কোনো বক্তব্য যেখানেই করি না কেন, আমি বাস্তবিক প্রেক্ষাপটকে আমি তোলার চেষ্টা করি। এই কারণ যখন বাস্তবিক প্রেক্ষাপট যখন উঠে আসবে তখন মানুষের মধ্যে, যেহেতু মানুষ বাস্তবকে চিন্তা করতে ভালোবাসে, তাই মানুষ বাস্তব দিয়ে চিন্তা করবে, রাইট? তো আমি আজকে মানে যে বিষয়টা আমি ঠিক করেছি সেটা হচ্ছে মুসলিম উম্মার ঐক্য। মুসলিম উম্মার ঐক্য আমরা কি করে আনবো? মুসলিম উম্মার ঐক্য নিয়ে ধরেন প্রত্যেকটা মুসলিমই খুবই চিন্তিত। শুধু মুসলিম না, বরং যারা অমুসলিম তারাও নিজেদের মধ্যে ঐক্য চাইছে। পৃথিবীর প্রত্যেকটা মানুষ নিজেদের মধ্যে ইউনিটি চায়, নিজেদের মধ্যে ঐক্য চায়, কারণ তারা চায় যে আমরা ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজকে সম্পন্ন করি। এবং আমরা প্রত্যেকে ছোটবেলায় একটা গল্প পড়েছি, ওই যে বাবা এবং তার ছেলেরা। এটা খুব মানে সুন্দর একটা উদাহরণ যে ইউনিটির কি পাওয়ার, দ্য পাওয়ার অফ ইউনিটি। এটা কি জিনিস সেটা ওই গল্পের মধ্যে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছিল। একটা একটা লাঠি দিয়েছে, ভেঙে দিয়েছে। যখন পাজা খানিক যখন লাঠি দিয়েছে তখন আর ভাঙতে পারেনি। তো এটা হচ্ছে ঐক্যতার খুব সুন্দর একটা এক্সাম্পল। শিয়া সুন্নির একটা ব্যাপার আছে। তারপরে শিয়া সুন্নির মধ্যে ধরেন এই যে আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারপরে হচ্ছে আহলে তাশিউ, যারা শিয়া তারা হচ্ছে আহলে তাশিউ, যারা এই যে যারা নিজেদেরকে সুন্নি বলছে তারা আবার বলছে না আমরা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামার মধ্যে অন্তর্ভুক্ত। আবার আহলে সুন্নাহ ওয়াল জামার মধ্যেও দেখতে পাচ্ছি আমরা কত দল, ফুরফুরা আছে, বরেলভি আছে, হ্যাঁ। আবার ধরেন আহলে সুন্নাহ ওয়াল জামার মধ্যে আবার চারটে মাযহাব, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, চারটে মাযহাব হয়ে গেছে। মানে আমরা বুঝতে পারছি যে মতানৈক্যটা আমাদের কি লেভেলে পৌঁছেছে যে আমাদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছে আমরা। এবং মতানৈক্যটা কিন্তু আসলে কোনো আনন্যাচারাল কোনো ব্যাপার না, যে না মতানৈক্যটা কিন্তু অস্বাভাবিক, এমন না। মতানৈক্য হবে, এটা স্বাভাবিক। মতানৈক্য যদি বলা হয় যে না মতানৈক্য হবে না, তাহলে সে ব্যক্তি আর মানুষ থাকলো না, তাহলে সে ব্যক্তি আর প্রাণী জীব মানে সে তাহলে ফেরেশতা হয়ে যেত। মতানৈক্য যদি না থাকতো, মতানৈক্য থাকবে, এটা হচ্ছে বৈশিষ্ট্য মানুষের। আমার সাথে আপনার মতের মিল নাই হতে পারে, আবার ওই ব্যক্তির সাথে অপর ব্যক্তির মতের মিল নাই হতে পারে। এটা বাস্তব জিনিস। কেন? কারণ মানুষ হচ্ছে উন্মুক্ত চিন্তা ভাবনা দ্বারা, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উন্মুক্ত চিন্তা ভাবনা দিয়েছে। সে তার উন্মুক্ত চিন্তা ভাবনা দিয়ে সে তার ভাবছে, আরে এটা যদি এমন হতো। আবার পাশ থেকে একটা ব্যক্তি বলছে দাঁড়াও দাঁড়াও, না না এটা যদি এমন হতো। উন্মুক্ত চিন্তা ভাবনা হবে এখানে, এটা অস্বাভাবিক কিছু না। কিন্তু এই উন্মুক্ত চিন্তা ভাবনার পরেও আমরা কি করে, যেহেতু আমরা মুসলিম উম্মাহ, যেহেতু আমরা মুসলিম কমিউনিটি, আমরা এই উম্মাহ আমরা কি করে একত্রিত হব,
এই জিনিসটা হচ্ছে একটা জানার এবং বোঝার প্রয়োজন। আজকে ধরেন মুসলিমরা সমাজের বুকে এবং পৃথিবীর বুকে হচ্ছে জর্জরিত, তারা নির্যাতিত। কেন? ওই যে একজন করে আছে বলে ভেঙে দিচ্ছে। যদি ইউনিটি হতো তাহলে ভাঙতে পারতো না, রাইট? এখন ব্যাপারটা দেখেন, আমরা কিসের ভিত্তিতে আমরা একতা হব, এই জিনিসটা তো বোঝা দরকার। আমরা কি কোনো রাজনৈতিক দল করব? জি না। আমরা কি কোনো নির্দিষ্ট কোনো নেতা, কোনো আমির বানিয়ে নিয়ে আমরা সেটার দল করব? জি না। আমরা তাহলে কিসের ভিত্তিতে একতাবদ্ধ হব, আমরা ঐক্যবদ্ধ হব? ধরেন একবার যদি এটা ধরেও নেওয়া যায় যে কোনো একটা দুনিয়াবি কোনো জিনিসের উপর ভিত্তি করে কেউ দল তৈরি করছে, কেউ নিজেকে ধরেন আমি 10 জনকে বলেছি ভাই আমার সাথে এসে যোগদান দাও, অমুক জিনিসের ভিত্তিতে আমরা একতাবদ্ধ হব। এটা যদি আমরা ধরেও নিই দুনিয়াবি জিনিসের উপরে, দুনিয়াবি জিনিস কি? যেটা চেঞ্জেবল, যেটা পরিবর্তন হয়, এটা হচ্ছে দুনিয়াবি জিনিস। ফার্স্ট এই জিনিসটা দেখেন একটু যদি আমরা স্পষ্ট করি, দুনিয়ার প্রত্যেকটা জিনিস পরিবর্তন হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকটা প্রাণী তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি কোনো নেতা ঠিক করবেন, দেখুন নেতার নির্দিষ্ট আয়ু আছে, তারপরে নেতা বদলে গেছে, তারপরে দল ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি কোন জিনিসকে এনেছেন মাঝে যে না ভাই চলো আমরা একতাবদ্ধ, সেইটাও ক্ষয়প্রাপ্ত হবে, সেটাও ক্ষয়প্রাপ্ত হবে। তাহলে আমরা কিসের ভিত্তিতে তাহলে আমরা একতাবদ্ধ হব? একটু মনোযোগ সহকারে এই বিষয়টা বোঝার চেষ্টা করেন আমি কি বলছি। আমি এখানে অনেক উদাহরণ আমি টেনে আনছি এই কারণে, কারণ যতক্ষণ না ভিত্তিটা, যতক্ষণ না কারোর স্পষ্ট হবে ততক্ষণ সে ব্যক্তি জিনিসটাকে বাস্তবায়ন করতে পারবে না। শুনছে, বাস্তবায়ন করতে পারছে না কেন? ইংলিশ শুনছে, ইংলিশ বলতে পারছে না কেন? ইংলিশ পড়তে পারছে না কেন? কারণ সে এবিসিডি জানে না, রাইট? সেই কারণে। আচ্ছা দেখেন, আমরা কিসের ভিত্তিতে তাহলে ইউনিটি হব? আমরা কিসের ভিত্তিতে মুসলিম উম্মাহ এক হবে? শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ, শুধুমাত্র কোরআন এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সূরা নিসা আয়াত নম্বর 59। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মনোযোগ সহকারে শুনেন, হে ঈমানদারগণ, হে কাফেরগণ বলা হচ্ছে না, হে ঈমানদারগণ। বোঝা গেছে কিনা? বিবেককে প্রশ্ন করান, আপনি কে? আপনার মধ্যে যদি ঈমান থাকে আপনি হচ্ছেন ঈমানদার গণের অন্তর্ভুক্ত। এইবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করো, অনুগত করো এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করো, অনুগত করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, আগেও ছিলেন, এখনো আছেন, পরেও থাকবেন। সে কারোর মুখাপেক্ষী নয়, সে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, সবাই আমরা তার উপর ডিপেন্ডেন্ট। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে জিনিসটা দিয়ে গেছেন তারপরে ওইটাকে পরিবর্তন করার অনেকে চেষ্টা করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ যেহেতু সেটা ওহীর মারফতে এসেছে, তারপরে কিন্তু দেখেন সহিহ, যায়ীফ, মাওদু আলাদা হয়ে গেছে এবং সহিহ অথেন্টিক যেটা গ্রহণযোগ্য সেটা আমরা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবর্তিত হওয়ার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিটে যাওয়ার নয়, নাউযুবিল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে যে জিনিসটা দিয়েছে হাদিস, সেইটা মিটে যাওয়ার নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করছে আলহামদুলিল্লাহ। তার মানে যে জিনিস পরিবর্তিত নয়
যে জিনিস ক্ষয়প্রাপ্ত হয় না, যে জিনিসের শেষ নেই, আমরা সেইটাকে যদি ধরে চলি তাহলে আমরা জীবনে আমরা বিচ্ছিন্ন হব না। স্পষ্ট হয়েছে কিনা? এরপরে আমরা যদি দেখি বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একতাবদ্ধ হওয়ার কথা বলেছে, রাইট? আমাদেরকে টিম, আমাদেরকে দল হওয়ার কথা বলেছে। এখন এই জিনিসটাকে নিয়ে অপব্যাখ্যা চলছে, এই জিনিসটাকে নিয়ে অপব্যাখ্যা চলছে। অমুকে বলছে দেখো আমি একটা দল গঠন করে ফেলেছি, আমি একটা সংগঠন গঠন করে ফেলেছি। কেন? ওই দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছে, সূরা ইমরান আয়াত নম্বর 103। আমি যেটা খুতবার শুরুতে বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা দলে দলে বিচ্ছিন্ন হয়ে যেও না, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জুকে মজবুত করে ধরো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রজ্জু কি? কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সলিউশন দিয়েছে। আমরা সমস্যার সম্মুখীন হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেটা সলিউশন দিয়েছে। এবার এইটাকে নিয়ে কি অপব্যাখ্যা হচ্ছে যে চলো আমরা একটা দল বানাই, চলো আমরা একটা দল বানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে তোমরা নিজেদের মতো করে দল বানাও? জি না, কোরআন এবং সুন্নাহ ঐক্যবদ্ধ হব আমরা আকীদা এবং মানহাজের ভিত্তিতে, আকীদা এবং মানহাজের ভিত্তিতে। উইদাউট আকীদা আমরা ঐক্যবদ্ধ হতে পারবো না। কেন ঐক্যবদ্ধ হতে পারবো না? এখন বলতে পারে ধরেন অমুক একটা ফিরকার লোক এসে বলছে এই তুমি তো এক্ষুনি বললে যে নাকি আমরা ঐক্যবদ্ধ হব, তা আবার কেন বলছো নাকি যে আকীদার এক হতে হবে? ভাই তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে একরকম ভাবে মানছো, তুমি একরকম ভাবে চিনছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় তোমার কাছে একরকম, আমার কাছে একরকম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিরকম ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা কেমন করে চিনতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় ওনার কাছে কেমন ছিল? এই জিনিসটা এবং মানহাজ। যদি আকীদার মধ্যে অনেক জিনিস আসে, আকীদার মধ্যে ধরেন শিরক, আকীদার মধ্যে কুফরি, এইসব জিনিসগুলো ওখানে আকীদার মধ্যে ক্ল্যারিফাই করা হয়, ওখানে স্পষ্ট করে দেওয়া হয়। কোন ব্যক্তিকে মাজারে সাজদা করছে, শিরক, আল্লাহকে অস্বীকার করে দিয়ে কারোর থেকে কি বলে ওটাকে মানে পাওয়ার আশা করছে, আল্লাহকে অস্বীকার করছে, কুফরি। কারোর মধ্যে শিরক কুফরি থাকলে সে ব্যক্তি মুসলিম কি করে হয়? আর আমি বলছি মুসলিম উম্মার মধ্যে ঐক্যবদ্ধ, আমি বলছি না যে মুনাফিক মুশরিক কাফেরদের মধ্যে ঐক্যবদ্ধ, রাইট? তো তার মানে বেসিসটা কি, ভিত্তিটা কি? আকীদা। সেকেন্ড জিনিস মানহাজ। মানহাজ পথ, কার পথ মানে আমি কার পথ অনুসরণ করব? মসজিদের ইমামের পথ? জি না। কোন পীর মুরিদির? জি না। এটাও বলছি দেশের যে রাষ্ট্রপ্রধান তার? জি না। দেশে আছি, দেশের রাষ্ট্রপ্রধানের কথা শুনতে হবে, বিধান মানতে হবে। যখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে তখন ওটাও খালাস নেই ওখানে। বিষয়টা বোঝার চেষ্টা করছেন কিনা? বোঝেন বিষয়টা আমি কি বলছি? দেশের রাষ্ট্রপ্রধানের মানে ইসলামের বিরুদ্ধে চলে গেছে, দেশের রাষ্ট্রপ্রধানের কথা শুনছি, তাহলে আমি কি করে সেখানে আমি ইসলামকে হিফাজত করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা লুকমান আয়াত 15, তোমার বাবা মা যদি তোমাকে শিরক করতে বাধ্য করে তোমার বাবা মাকেও ছেড়ে দাও, মানে বাবা মার কথাকেও মেনো না। তার মানে যেখানে বাবা মার পিতা মাতার কথাকে মানতে বারণ করা হচ্ছে যদি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শিরক করতে বাধ্য করে, তাহলে রাষ্ট্রপ্রধান তো কোথাকারের কে?
বিষয়টা বোঝেন আমি কি বলছি, রাইট? তারপরে দেখেন, এখন মানহাজ, আমি কোরআনের কোন আয়াতকে বিশ্লেষণ করছি, আমি কোরআনের কোন বিষয়কে আমি বোঝার চেষ্টা করছি, অথবা হাদিসের কোন ব্যাখ্যা আমি করছি, কোন হাদিসকে আমি বুঝছি, সেটা কিসের ভিত্তিতে, সেটা কার বুঝটা আমার মধ্যে আনছে? শুধুমাত্র সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনারা কেমন করে বুঝেছে? আপনি আজকে একটা বুঝ আমাকে দিয়ে দিলেন, কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর ওহী নাযিল হয়েছে, কই সে তো সেই জিনিসটা করেনি, তার মানে কি সে বোঝেনি? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সে সেটা বুঝলো না, আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বুঝে গেলাম, আমার মসজিদের ইমাম বুঝে গেল, অমুক পীর দরবেশ বুঝে গেল। আস্তাগফিরুল্লাহ। কোরআনের আয়াত বুঝছি, আমি নিজের মতো বুঝে নিচ্ছি। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। অনেকে এখন উঠে পড়েছে কেন? যখনই দেখছে, দেখেন আপনারা যতক্ষণ না নিজেদের এই যে ধরেন মানে সঠিক রাস্তাটা বেছে নিচ্ছেন, ততক্ষণ আপনারা ধরো সঠিকটা চাইলেও আপনাদেরকে সেই সঠিকের মাধ্যমে আপনাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। কি করে দেখেন, একটা উদাহরণ দিই। এখন একটা নিজেকে আলেম মনে করছে, সে উঠেছে আলী মির্জা, মোহাম্মদ আলী মির্জা, ইঞ্জিনিয়ার, বলছে এই ওসব ফিরকা ছাড়ো, ওসব দল ছাড়ো, চলো আমরা একতা হই, আমরা নিজেদেরকে মুসলিম বলি। এইটা হচ্ছে প্রত্যেকটা মুসলিমের একটা একটা উইক পয়েন্ট। তাদের সিম্প্যাথি নিয়ে এখানে খেলা হচ্ছে, তাদের বিবেক নিয়ে, আবেগ নিয়ে তাদের সাথে খেলা হচ্ছে। বলছে চলো আমরা ঐক্যবদ্ধ হই। কি করে ঐক্যবদ্ধ হই? ভেতরে ভেতরে শিয়াদের আহলে তাশয়্যুর আকীদা ঢুকিয়ে দিচ্ছে। চলো সাহাবার বিরুদ্ধে তলোয়ার তুলে, চলো সাহাবার বিপক্ষে আমরা করি। নাউযুবিল্লাহ। যুবক সমাজ ওই দিকে ধাবিত হচ্ছে, বেশ যুবকরা আছে যারা ওই দিকে ধাবিত হচ্ছে। কেন? সিম্প্যাথি, আবেগ নিয়ে খেলা হচ্ছে। তো যুবকরা যদি এটা বুঝতো যে না, আলী মির্জা কোনো কথা বলেছে অথবা কেউ কোনো কথা বলছে, ওটাকে যদি আমরা সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুদের বুঝ মতো যদি নিয়ে নিই, ওটাও বাদ দেন। আরো সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন সূরা নিসা 59 নম্বর আয়াতে, যেটা আমি বললাম। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমাদের মধ্যে যদি কোনো জিনিস, কোনো বিষয় নিয়ে মতপার্থক্য ঘটে, কোনো বিষয় নিয়ে মতানৈক্য দেখা দেয়, তোমরা সেটা ফিরিয়ে নিয়ে আসো আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি ওহী করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার থেকে ভালো আমরা বুঝতে পারি না, রাইট? তো যখন আমরা এই জিনিসটা করব, মেনে চলবো, বুঝবো, তখন আমরা ঐক্যবদ্ধ হতে পারবো। উইদাউট এনিথিং, নেভার। আমরা পারবো না, উই কান্ট, আমরা পারবো না ঐক্যবদ্ধ হতে। অনলি দিস ইজ দ্য ইজি ওয়ে। এটাই একমাত্র সহজ পথ, সহজ জিনিস। কোরআন যেটা আপনি মেনে চলুন। বিশ্বের এমন কোন ধর্মগ্রন্থ নেই। হ্যাঁ, আমি বলছি এই কারণে, কারণ কি বলবো, আমি ধরেন অ্যাজ এ রিভার্টেড মুসলিম, আমি ধরেন একসময় হিন্দু ছিলাম। আলহামদুলিল্লাহ, আমি যখন ইসলামের পথে এসেছি, আজ থেকে 4 বছর আগে, 4.5 বছর আগে, আমি বুঝে এসেছি আলহামদুলিল্লাহ, কোরআন এমন একটা জিনিস, সত্যিকারের আসমানি কিতাব, সত্যিকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী, যেটা চেঞ্জ হবে না। পৃথিবীর সব ধর্মগ্রন্থ চেঞ্জ হয়ে যাবে, হয়েছে, একমাত্র কোরআন। যদি কোরআনকে কেউ চেঞ্জ করতে আসে, যদি বদলাতে আসে, সবার আগে আমরা মুসলিমরা, যারা আমরা ঈমানের দাবি করি, আমরা সেখানে আমাদের রক্ত খইয়ে দিতে রাজি আছি, কিন্তু কোরআন যেটা চেঞ্জ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের মধ্যে এটা ওয়াদা করেছে, আমি চেঞ্জ করতে দেব না, আমি নাযিল করেছি, আমি সেটা হেফাজত করব। চেঞ্জ হয়নি।
হবে না ইনশাআল্লাহ তাআলা। তো আমরা এমন একটা জিনিসকে ধরি, তাহলে আমরা ইউনিটি করতে পারবো। সেকেন্ড জিনিস, আজকে আমাদের মধ্যে ধরেন একটা উদাহরণস্বরূপ, যখন দেখি কোন মুসলিম, ধরেন ইন্ডিয়ান না, আমেরিকার, অস্ট্রেলিয়া, মিশর, আরব, যে কোনো জায়গাকার কোন মুসলিম ধরেন খুব কিছু একটা তারাক্কি করেছে, কোন একটা উন্নতি করেছে, যেমন ধরেন বাংলাদেশে অনেক অনেক বাচ্চারা যারা হাফিজ হয়েছে, আমরা ইন্ডিয়ায় বসে আমরা আনন্দিত হয়েছে কিনা? আমরা ফেসবুকে শেয়ার করছি, লোককে বলছি গর্বের সাথে, ভাই অমুক হচ্ছে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে সে হাফেজ হয়েছে, সে সেখানে একটা স্থান অধিকার করেছে। এই যে যখন আমরা মুসলিম উম্মতের মধ্যে কোনো সুখবর পেয়ে যেমন আনন্দিত হই, সেরকম কেন আমরা মুসলিম উম্মার মধ্যে কোনো মানে খারাপ খবর শুনলে কেন আমরা দুঃখিত হই না? মুসলিম উম্মার মধ্যে সুখবর শুনে আমরা আনন্দিত হই কেন? খারাপ খবর শুনলে, কারোর ক্ষতি হয়েছে এটা শুনলে, বা ইসলামের কোনো ক্ষতি হয়েছে এটা শুনলে কেন আমরা দুঃখ প্রকাশ করি না? কেন আমাদের অন্তরে সেই দুঃখটা জেগে ওঠে না? আজকে রিসেন্টলি একটা খবর, যে রিসেন্টলি মানে এটা হচ্ছে ধরেন আপনার মানে ইন্ডিয়ার আমি খবর বলছি, যদিও সুইডেন বা আরো অন্যান্য দেশে এটা আম হয়ে গেছে, এটা ন্যাচারাল হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে। কিরকম? ধরেন ইন্ডিয়াতে যেটা হচ্ছে রিসেন্টলি আমি খবর বলছি, একজন সে নিজেকে এক্স মুসলিম দাবি করেছে, বলছেন আমি ইসলাম ত্যাগ করেছি, আস্তাগফিরুল্লাহ, ইসলাম ত্যাগ করেছে। সে কি করছে? ওপেন লাইভে এসে সবাইকে দেখিয়ে, মুসলিম উভয়কে দেখিয়ে সে পবিত্র কোরআনের উপরে পা রেখেছে, নাউজুবিল্লাহ। সে সেটাকে জ্বালিয়েছে, নাউজুবিল্লাহ। এবং সূরা হিজরের ওই আয়াতটাকে বারবার ধরে বলছে যে ওই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হিফাজত করে বলেছেন, তো কই হিফাজত করুক, হিফাজত করুক। যদিও বিষয়টা এমন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিফাজতের যে কথা বলেছেন বিষয়টা এরকম না, বিষয়টা অন্যরকম। হিফাজত মানে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এসে তোমার থেকে কোরআন ছিনিয়ে নেবেন, আউযুবিল্লাহ, ওটা না। আল্লাহ সুবহানাহু, আজকে যদি পুরো বিশ্বে যদি কোরআনকে জ্বালিয়ে দেওয়া হয়, যে কটা কোরআন আছে, এটা আমাদের চ্যালেঞ্জ, যে কটা কোরআন আছে সব যদি জ্বালিয়ে দেওয়া হয় 24 ঘন্টার মধ্যে, ভাই কোরআন মানে হবে না রেডি? হবে রেডি। এটাই হচ্ছে হিফাজত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রয়োজন পড়ে না যে সে নেমে এসে করবে, তাহলে তো সে লিমিট হয়ে গেল, তার মধ্যে একটা লিমিট চলে আসলো, লিমিটেড। তো যাই হোক, এই যে এমনটা যে করেছে, আচ্ছা আমি নিজে ওটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম, বা অনেক যারা দায়ীরা আছে, যারা আলেমরা আছে, তারা ভিডিও বানিয়েছে বা তারা বলেছে তোমরা তার নামে এফআইআর করো। কটা মুসলিম গেছে এফআইআর করতে? আমি যখন বলেছি কাউকে খুঁজে পাইনি। আমি বলেছি চলো আমি এফআইআর করার জন্য আমি আছি তোমাদের সামনে, আমি দাঁড়াবো, তোমরা আমার শুধু পেছন থেকে সাপোর্ট দেবে, জাস্ট মানে তোমরা বলবে যে আমরা ইউনিটি আছি, আমরা ঐক্যবদ্ধ আছি, শুধু এইটা দেখাতে বলেছে। কাউকে পাইনি। তো শেষ পর্যন্ত ছাড় পেয়ে গেছে। কেন? পুলিশ পুরোটাকে ডিনাই করলো। পুলিশ বলছে না এমন কোনো ঘটনাই হয়নি, যেদিকে লাইভ ভিডিও এখনো আছে, এখনো আছে। ইন্ডিয়ার খবর বলছে, কই ঐক্যবদ্ধতা, কই? নুপুর শর্মা কিছু বলেছিল, সবাই বেরিয়ে পড়েছে, গাড়ি জ্বালানো, অমুক জ্বালানো, তমুক জ্বালানো। একবার খালাস, একবার, তারপরে আর কেউ বেরোয় না। মুসলিম উম্মাকে প্রেসারে রাখা হচ্ছে, তাদেরকে নির্যাতন করা হচ্ছে, মুসলিম উম্মা জেগে উঠতে পারছে না। কেন? ঐক্যবদ্ধ নেই। দেখেন আমি প্রত্যেকটা কথা এখানে উদাহরণ এই কারণে আনছি, প্রত্যেকটা মেন কারণই হচ্ছে এটা যে তাদের মধ্যে ইউনিটি নেই, আমাদের মধ্যে ইউনিটি নেই। আমি ছোটবেলায় যখন আমার মায়ের কাছে শুনতাম, আমার মা বলতো যে মুসলিমদের মধ্যে একটা জিনিস খুব ভালো। কি ভালো? যখনই কিছু হয় তখন ওরা দল বেঁধে চলে আসে,
আমি ভাবতাম যে হবে তো এরকম, যেহেতু আমার মামার বাড়ি আকরায়, বলতাম যে হ্যাঁ হবে তো এরকম। তো পরবর্তীতে এসে যেটা বুঝলাম, যখন ইসলাম যখন জানলাম, যখন মুসলিম কমিউনিটিতে যখন আমি ঘুরছি, বা আমি আলহামদুলিল্লাহ আমি একজন মুসলিম, যখন এটা আমি দেখছি, মুসলিম জাতি ঐক্যবদ্ধ তখনই হয় যখন ধরেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যখন ধরেন নিজের পরিবারে কোনো ঝামেলা হয়েছে, এক গ্রামের সাথে অপর গ্রামের ঝামেলা হয়েছে, তখনই মুসলিম জাতি আসে ঐক্যবদ্ধ হয়ে। যখন ইসলামের কোনো মানে কেউ তিরস্কার করে তখন আসে না, মানে মুসলিম জাতির ইসলাম নিয়ে কোনো যায় আসে না। আস্তাগফিরুল্লাহ। মুসলিম জাতির ওই পারিবারিক দ্বন্দ্ব নিয়ে খুব ভালো মানে ঐক্যবদ্ধতা আছে। যাই হোক, ঐক্যবদ্ধতা একান্ত প্রয়োজন আমাদের মধ্যে। ঐক্যবদ্ধতা এমন একটা জিনিস যে আপনাকে আরো বেশি শক্তিশালী করে তুলবে। আমরা প্রত্যেকে জানি, এটা নতুন কথা না, এটা নতুন কথা না এটা। তো যাই হোক, আমি একটা উদাহরণ দিই। আমি আমার এলাকায় নির্যাতিত হয়েছিলাম, ওখানে আমাকে দলবদ্ধ হয়ে আমাকে নিয়ে গেছে মন্দিরের সামনে, জোর জবরদস্তি করে আমাকে ধরেন ক্ষমা চাইছে, বা এরকম অনেক অনেক কিছু, আমাকে টুনটিটকিরি করা হয়, অমুক সমুক। আমি কোনো মুসলিমকে আমার পাশে পাইনি, কোনো মুসলিমকে আমি পাশে পাইনি। বুঝতে পারছেন আফসোসটা তাহলে কোথায় লাগে? কাউকে আমি আমার পাশে পাইনি। সবার ভয় নিজের নিয়ে। হ্যাঁ, ভয় অবশ্যই করে। ভয় কেন করবে না? এই কারণে করছে কারণ সে একা আছে। কে আমার দিকে এগিয়ে আসবে? কে ইসলামের জন্য এগিয়ে আসবে? আজকে অমুক কেউ উঠে বললে যে ভাই আমি আছি তোমার সাথে, তার সাথে আবার কে আছে? তার সাথে কেউ নেই। তার মানে ঐক্যবদ্ধতা এমন একটা জিনিস যেটা একান্ত প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস 6350 নম্বর হাদিস, মুসলিম উম্মাহ, মুসলিম জাতি কেমন হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলিম জাতি হচ্ছে একটা শরীরের মতো, একটা দেহের মতো। ঠিক আছে? মুসলিম জাতি একটা শরীরের মতো, একটা দেহের মতো, একটা বডি। আপনার হাতে চোট লেগেছে, আপনার মাথাটা কেমন একটা করে, ভাই আমার হাতে চোটটা লাগলো, আমার ঘুমটা হচ্ছে না, আমার অস্বস্তি হচ্ছে শরীরে। হয় না এরকমটা? হয় না যে ধরেন আপনার কোনো একটা মানে কেটে গেছে, ওটা নিয়ে একটা মনের মধ্যে খুঁতখুত মানে হতেই থাকবে এটা। এই যে আপনার একটা অঙ্গে ক্ষয়ক্ষতি হলে আর একটা অঙ্গ সেটা নিয়ে পরেশান থাকে, সেটা নিয়ে মানে খুব চিন্তিত থাকে। অ্যাকচুয়ালি ব্রেন আমাদেরকে এটা করায়। তো এই যে আপনার যে বডি ফাংশনটা, এই যে আপনার যে শরীরের যে এই যে কি বলে, এই যে পদ্ধতিটা, মুসলিম উম্মাহ এরকম হতে হবে। ঠিক আছে? মুসলিম উম্মাহ এরকম যেন হয় যে আজকে আমার অমুক মুসলিম ভাইটা সে বিপদগ্রস্ত হয়েছে, তার ক্ষতি হয়েছে, আমার মনে আঘাত লেগেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, সহিহ হাদিস, আল মুসলিমু আখওয়াল মুসলিম, যে একটা মুসলিম আর এক মুসলিমের ভাই। এবং ধরেন কোরআনেও আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে একটা মুমিন আর একটা মুমিনের ভাই। ঠিক আছে? তো মুমিন মুসলিম এরা সর্বদাই মানে একই জিনিস, যে ব্যক্তির মধ্যে ঈমান থাকবে সে ব্যক্তি মুমিন। ঠিক আছে? তো একটা মুসলিম অপর মুসলিমের ভাই, তখন ভ্রাতৃত্ববোধ হিসেবে অনেক কিছু আছে। ধরেন যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সে মানে উত্তম, যার হাত থেকে অপর মুসলিম ভাই নিরাপদ থাকে, যার জুবান থেকে, যার কথা থেকে অপর মুসলিম ভাই নিরাপদ থাকে। তো এইটা হচ্ছে ইউনিটি, এটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ, এটা হচ্ছে ব্রাদারহুড। ঠিক আছে? তো সুতরাং ধরেন আমাদের যে বৈশিষ্ট্যটা আমরা সেটা যেন না হারাই, আমাদের ইসলামের জন্য আমরা যেন সর্বদাই একতাবদ্ধ হই, আমরা যেন প্রত্যেকটা জিনিস যেন ধরেন বুঝে সহিহ বুঝ অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের বুঝ অনুযায়ী যেন করে, এবং একমাত্র আমাদের রব। আরেকটা মানে আমি শেষে আরেকটা কথা বলি, যেটা একান্ত প্রয়োজন বলাটা আমার মনে হলো, এখন আমার একটা মাথায় আসলো। আচ্ছা,
অনেক সময় এমন প্রশ্ন থাকে, আচ্ছা এই যে যারা মুসলিম না, ইসলাম কি আমাদের এটা শেখায় যে যারা মুসলিম না তারা ভাই ভাই না, বা ধরেন অ্যাকচুয়ালি তারা আমরা ভ্রাতৃত্ববোধ করতে পারি না, এটা শেখায় না? এটা শেখায় না। হ্যাঁ, সূরা তওবার যে আয়াতটা দিয়ে বলা হয় যে সালাত আদায় করছে না এবং যে যাকাত আদায় করছে না তাকে তোমরা ভাই রূপে গ্রহণ করো না, একথা সঠিক, এটা কোনো অস্বীকারের বিষয় না। এবং এটা নিয়ে ধরেন যারা অমুসলিম, তারা যারা অ্যাকচুয়ালি অমুসলিম না, আমরা এদেরকে অ্যান্টি ইসলামিস্ট বলি, আমরা এদেরকে ইসলাম বিরোধী বলি, ঠিক আছে? যারা ইসলাম বিরোধী তারা এটা নিয়ে প্রশ্ন তোলে যে হ্যাঁ এই তো দেখো তাহলে আমরা ভাই না, আমরা হিন্দুরা আমরা কি দোষ করলাম, আমরা ভাই না, আমরা খ্রিস্টানরা আমরা কি দোষ করলাম, আমরা ভাই না তোমাদের? নাকি তোমাদের কোরআন এটাতে বিদ্বেষ শেখায়? না, অ্যাকচুয়ালি এখানে বিদ্বেষ শেখায় না। কোরআন সবার প্রথমেই এটা কি বলছে যে মানে অ্যাকচুয়ালি ইসলাম আমাদেরকে কি বলছে যে মানব জাতির প্রথম যে মানুষ হিসেবে ছিল, যে দম্পতি, সে কে? আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তার মানে কি, সে যদি প্রথম দম্পতি হয় তার থেকে সবাই এসেছে, মানে হিন্দু, খ্রিস্টান বা যে কোনো ইহুদি, তারা নিজেদের মত অনুসারে নিজেদেরকে বিভেদ করেছে, ইসলাম তাদেরকে বিভেদ করে না। ফার্স্ট এটাকে আমাদেরকে ক্লিয়ার করতে হবে। এখন সেকেন্ড জিনিস, বারংবার প্রচুর আয়াত এসেছে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, হে মানব জাতি। তার মানে বিষয়টা এটা না যে কোরআন শুধুই মুসলিমদের উদ্দেশ্যে কথা বলে, না, কোরআন মানব জাতির উদ্দেশ্যে কথা বলে, রাইট? থার্ড, কোরআন কি শুধু শুধু কি মুসলিমদের জন্য? না, কোরআন সূরা ইব্রাহিম আয়াত নম্বর 11, হুদাল লিন-নাস, মানব জাতির জন্য হিদায়াত, গাইডেন্স, পথপ্রদর্শক, মানব জাতির কথা বলা হয়েছে। তো কোরআন অ্যাকচুয়ালি অল ওভার ম্যানকাইন্ড। কোরআন ইজ দ্য অনলি সলিউশন দ্যাট উইল গাইড ইউ। এটা একমাত্র একটা সলিউশন পুরো মানব জাতির জন্য, ফর অল দ্য ম্যানকাইন্ড, ঠিক আছে? তার মানে এই জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। এবারে 4 নম্বর যেটা আসে, ধরেন কোরআন কি বলে? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, মানে আমরা একমাত্র যে ইসলামে ইসলাম এতটা কঠোর করে বলে যে সর্বদাই এক রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তা ধরেন আমরা আচ্ছা, হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? তোমরা একে অপরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ভালোবাসো, ঠিক আছে, এবং ঘৃণা করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তো যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাউকে ভালোবাসে, সে ভালোবাসা জীবনে ক্ষয় হবে না, ঠিক আছে না? তো দেখেন ইসলাম কিরকম একটা সলিউশন দিয়েছে আপনাকে, যে এক রবের যখন তুমি ইবাদত করবে, এক রবকে যখন তুমি মেনে চলবে, তখন দেখো সবাই এক রবের জন্য হয়ে গেল। তো সবাই যখন এক রবের জন্য হয়ে গেল, তাহলে কি কেউ আর কি এখানে বিভেদ থাকলো না? সিম্পল জিনিস, সাধারণ জিনিস। আমাদের একটা হিন্দু ভাই অথবা একটা খ্রিস্টান ভাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি মেনে নেয়, তাহলে দেখো সে তাকে মেনে নিল, আমরা তাকে মানছি, তাহলে সে আমার ভাই হলো কি হলো না? অটোমেটিক্যালি ভাই হয়ে যাবে। ভালোবাসার ক্ষেত্রে অটোমেটিক্যালি ভাই হয়ে যাবে, ইমানের জন্য অটোমেটিক্যালি ভাই হয়ে যাবে। সলিউশন আছে। আমি একটা মুসলিম ভাইকে আমি কেন ভালোবাসি? কারণ সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে। যদিও অ্যাকচুয়ালি ভালোবাসার যে বিষয়টা, সেটা আমি ওইটা বলছি না। ভালোবাসিতে আমরা পুরো মানবতার খাতিরে কোরআন কিন্তু মানুষকে ভালোবাসতে শেখায়, কিন্তু এটা আরো গভীর ভালোবাসা আপনাকে দেয়, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি ইসলাম, কোরআন, হাদিস এটা আপনাকে সঠিক একটা গাইডলাইন দেয় এবং এটা আপনাকে মানবতা শেখায়। যারা এটা বলে যে না পরে ধর্ম ভাই আগে মানবতা, না, এটা ভুল। পরে ধর্ম আগে মানবতা না। যে তোমাকে হায়ার লেভেলের তোমাকে কি বলে হিউম্যানিটি দিচ্ছে, মানবতা দিচ্ছে, মানুষ যে সৃষ্টি করেছে সে মানবতা দিয়েছে। তুমি নিজে নিজে তোমার মনে মানবতা তুমি আনতে পারবে নাকি? এ কথা এটা ইম্পসিবল, এটা এটা পসিবল না। যাই হোক, এটা একটা অ্যানাদার টপিক, এটা একটা অন্য টপিক। তো এটা নিয়ে আবার বলতে থাকলে আমার আরেকটা খুব হয়ে যাবে। যাই হোক, আমি বলছি যে তো আমি
কনক্লুশন, আমি উপসংহারে এটাতেই আসবো যে আমরা যখন ঐক্যবদ্ধ হবো, এখানে শুধু মুসলিমের ঐক্যবদ্ধ আমি বলিনি, শেষের দিকে এসে হালকা মুসলিমরা কি করে অমুসলিম এবং অমুসলিমরা কি করে মুসলিম, আমরা কি করে ঐক্যবদ্ধ হবো সেটাও আমি এখানে আলোচনা শর্টে করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ। তো ইউনিটি এটা হচ্ছে একটা পাওয়ার, এটা হচ্ছে একটা শক্তি যেটার উপরে কোনো শক্তি নেই। তো আলহামদুলিল্লাহ আমাদেরকে কোরআন এবং সুন্নাহ সেই কথাই আমাদেরকে বলে, সেটার দিকে আমাদেরকে দর্শায়, সেটার দিকে আমাদেরকে নিয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে এখন যে কথাগুলো শুনলাম এগুলো বোঝার এবং এগুলোকে বাস্তবায়ন করার তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।